সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, অবশ্যই অবশ্যই মৃত্যুর যন্ত্রণা সাকারাতুল মাউত একদিন বান্দা উপস্থিত হবে। রাতের বেলা তুমি ঘুমাও, সকাল তোমার সামনে উপস্থিত হয়, হয় কি হয় না? সকাল বেলা আমি ঘুমাই, সূর্য ঠিকই উপস্থিত হয়, সূর্য থামে না। দুপুর গড়িয়ে যায়, বিকাল হয়ে যায়, সূর্য যখন অস্ত যাওয়ার, সূর্য আবার অস্ত চলে যায়, না থামে। যেদিন আমি আপনি কাজে যাই না, ওই দিন সূর্য থাকে না ডুবে যায়? থাকে না ডুবে যায়? একটু আওয়াজ করে বলতে হবে, থাকে না ডুবে যায়? আমি নামাজ পড়ি আর না পড়ি, মাগরিবের ওয়াক্ত কিন্তু চলে যায়। নামাজ পড়ি আর না পড়ি, এশার ওয়াক্ত কিন্তু চলে যায়। এই যে সময়ের পরিবর্তন, পরিবর্তন হতে হতে আল্লাহ বলেন, বান্দা হঠাৎ করে এমন একটা দিন তোমার সামনে আসবে, দেখবে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তোমার সামনে এসে হাজির। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, যেহেতু রূহ তোমরা পেয়েছো, জান তোমরা পেয়েছো, আত্মা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, বান্দা সাবধান সাবধান, একদিন মৃত্যুর স্বাদ তোমার গ্রহণ করতে হবে। এই কবর তোমার শেষ ঘাঁটি নয় বান্দা, এই কাফনের কাপড় তোমার শেষ কাপড় নয়, এই খাটিয়া তোমার শেষ বিছানা নয় বান্দা। সুম্মা ইলাইনা তুরজাউন, বান্দা আবার তোমরা আমি আল্লাহর কাছে উপস্থিত হবে। আবার কার সামনে উপস্থিত হতে হবে? আল্লাহর সামনে উপস্থিত। তো এই যে মৃত্যু যে আমার সামনে চলে আসতেছে, এখন এটার জন্য আমার প্রস্তুতি কি? যেমন আমরা যারা চাষবাস করি, ধান ওঠানোর পরে সারা বছরই কি চাষ হয় না, মাঝখানে গ্যাপ যায়? যারা কৃষক ভাইয়েরা আছেন একটু উত্তর দিবেন, সারা বছরই চাষ হয় না গ্যাপ যায়? গ্যাপ যায়। তো ফসল জমিয়ে রাখতে হয় না, চালটা উঠায় রাখতে হয়, ডোলা ভরে রাখতে হয়, যে যখন চাষবাস থাকবে না, পকেটে টাকা পয়সা তেমন থাকবে না, তখন কোন রকম শাক সবজি ওঠাবো, আর এই যে চাল রেখে দিলাম, এই চাল দিয়ে পেট চলে যাবে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, বান্দা যেহেতু মরবা, তাই আমার থেকে একটা কারগুজারি নাও, আমার থেকে একটা আমলনামা নাও। কিভাবে মরবা আল্লাহ নিজে বলে দিতেছেন, বান্দা স্বাভাবিক ভাবে তুমি মরো না। তোমার এলাকার একটা কুকুর মরে, গরু মরে, ছাগল মরে, বিড়াল মরে, মুরগি মরে, কিন্তু তুমি কুকুরের মতো মরো না, বিড়ালের মতো তুমি মরো না, গরুর মতো তুমি মরো না, বান্দা সাবধান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, সাধারণ কোনো ভয় নয়। আল্লাহকে কেমন করে ভয় করতে হবে? ভয় করার মতন। দুই নম্বরে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ কইরো না। আল্লাহ কি বলতেছেন? মুসলমান না হইয়া, মৌত কো সমঝা হে গাফিল, ইখতিতামে জিंदगी दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी
हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। কবি বলেন মৃত্যুকে মূর্খরা মনে করে এটা আমার জীবনের শেষ। আহারে, আর আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, মরে গেলাম তো বেঁচে গেলাম। বলে না সমাজের মধ্যে, কয় মুখে মরে গেছে বেঁচে গেছে। না না, মুসলমান মরলে বাঁচে না। মুসলমান যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সে মরার পর থেকেই তার হিসাব নিকাশ শুরু। দুনিয়ায় হিসাব নিকাশ হয় না। দুনিয়ার মধ্যে আল্লাহ ছেড়ে দেন, বান্দা তুমি তোমার মতো চলো, তুমি তোমার মতো করো, তুমি তোমার মতো বুঝো। কবরে আসার পর থেকে তোমার বুঝ আর চলবে না। কবরে আসার পর তোমার চলার চলবে না। কবরে আসার পরে আর তোমার সিস্টেম ওয়ারি চলবে না। তখন সিস্টেম চলবে কার? কার সিস্টেম চলবে? তো আল্লাহ তাআলা বলে দিলেন যে মৃত্যুর আগে এক নাম্বার কাজ হচ্ছে আমাকে ভয় করার মতন ভয় করো, আর 2 নম্বরে মুসলমান না হইয়া তোমরা মৃত্যু। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে যারা বসছি সবাই আমরা মুসলমান না? একটু আওয়াজ দিয়ে বলবেন, সন্দেহ আছে? সবাই তোমরা মুসলমান, কিন্তু আল্লাহ যে বলতেছেন মুসলমান না হইয়া মেরো না, আবার আমাদের কি বলতেছেন? তার মানে আল্লাহ বোঝাতে চান নামের মুসলমান নয়, কামের মুসলমান হইয়া তুমি কবরে আসবা। অর্থাৎ চাকরিতে আমার নাম আছে কিন্তু ডিউটিতে আমার নাম নাই, আমি ডিউটিতে যাই না। নাম আছে অমুক ফ্যাক্টরির মধ্যে আমি কাজ করি কিন্তু আমি কোনোদিন উপস্থিত হই না। মাদ্রাসার ছাত্র হিসাবে নাম আছে কিন্তু কোনোদিন আমি মাদ্রাসায় উপস্থিত হই না। তাই আল্লাহ বললেন, বান্দা মুসলমান হিসাবে যেমন নাম লেখাইছো, কাজ মুসলমানের করে তারপর তুমি কবরের মধ্যে আসবা। এখন আমরা এইখানে যারা বসা আছি সকলেই আমরা মরবো তো, নাকি কেউ থাকবো? খুদ আল্লাহ তাআলা তার হাবিবকেই বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ বলেন, ও আমার হাবিব, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একজন রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আপনার পূর্বে তার পূর্বে বহু রাসূলগণ অতিবাহিত হয়েছেন। আল্লাহ তাআলা ১.৫ লক্ষ কিংবা ২.৫ লক্ষ পয়গম্বর প্রেরণ করেছেন। এই সমস্ত পয়গম্বরদের মধ্যে সবাই আল্লাহর কাছে আস্তে আস্তে বিদায় নিয়েছেন। আল্লাহ যত প্রিয় প্রিয় নবীদেরকে প্রেরণ করেছেন, হযরতে মূসা আলাইহিস সালাম তিনিও আল্লাহর মেহমান হয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আল্লাহর মেহমান হয়েছেন। জবিহুল্লাহ হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তিনিও আল্লাহর মেহমান হয়েছেন। তাই আল্লাহ দুনিয়াবাসীদের বলে দিলেন, ও দুনিয়ার মানুষ সাবধান, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কুল কায়নাতের মাঝে আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা, আমার কাছে সবচেয়ে প্রিয় নবী। কিন্তু আমার এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইন্তেকাল করবে। তাই সাবধান বান্দা, মৃত্যুর ব্যাপারে কোনো জিনিস যেন তোমারে ধোঁকা না দেয়। এখন আমরা সবাই তো মরবো না? এই যে মসজিদগুলোতে যে খাটিয়া ঝোলানো থাকে, এই খাটিয়া কার জন্য? আমাদের জন্যই তো। আমি বয়ানে ঢুকবো, এর আগে মৃত্যুর পরিস্থিতিটা একটু আলোচনা করে এরপর মূল বয়ানের মধ্যে আমি যাব ইনশাআল্লাহ। আমাদের সমাজে মৃত্যুবরণ করার পরে তাকে কি নতুন জাজিম আর ল্যাপের মধ্যে ঘুমাতে দেওয়া হয়? আপনাদের এদিকে দেওয়া হয়? বরং কি করা হয়? চোখ বন্ধ হওয়ার পরে, শ্বাস বন্ধ হওয়ার পরে নিজের সন্তান আর বাবাকে চেনে না, বাবাকে ভয় পায়। ভয় পায় কি পায় না? যেই স্ত্রী রাত 1টা বাজলেও স্বামীকে ফোন করে, তুমি না আসলে আমার ঘুম হয় না, ওই স্ত্রী বলে তোমার লাশটা বাহিরে নিয়ে যাও, তোমার বাবার লাশটা বাহিরে নিয়ে যাও, আমার ভয় লাগে। যেই মা রাত 3টা পর্যন্ত অপেক্ষা করে সন্তান না আসলে খানা খায় না, ওই মাও বলে আমার সন্তানের লাশটা বারান্দায় নিয়ে যাও। মৃত্যুর বাস্তবতা। আমি আর আপনি যে আজকে তাড়াহুড়া করতেছি যাদের জন্য, তারাই আমাকে একদিন তাড়াহুড়া করে কি করবে? ঘর থেকে বের করবে।
যেই বাবা সন্তানের জন্য এত মায়া করে নিজের জীবনটা নষ্ট করে দেয়, নিজের উপার্জনগুলো শেষ করে দেয়, নিজের দেহটা শেষ করে দেয়, ওই বাবা ও সন্তান ইন্তেকালের পরে কবর দেয় কি দেয় না? দেয় না? দেয় না? নারাই খেতে। তাই আল্লাহ তাআলা বললেন হাক্কা তুকাতি, বান্দা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, এরপর মুসলমান হয়ে তুমি মৃত্যুবরণ করো। অর্থাৎ পরিবারের পিছনে সময় দিতে দিতে, সন্তানের পিছনে সময় দিতে দিতে দুনিয়ার আয়ু বান্দা তুমি শেষ করো না, বরং আমি আল্লাহ দুনিয়ায় তোমাকে পাঠিয়েছি আখিরাতের ফসল ক্ষেত্র হিসেবে। এইখানে তুমি আখিরাতের ফসল চাষ করবা, আর বিনিময়ে আমি আল্লাহ হাশরের ময়দানে তোমাকে জান্নাত উপহার দিয়ে দিব। তো এই খাটিয়া যে ঝোলানো আছে, এই খাটিয়ার মধ্যে একদিন আমার উঠতেই হবে। উঠতে হবে না? উঠতেই হবে, আমারও উঠতে হবে। যারা আমার আলোচনা শুনতেছেন, কথা শুনতেছেন, তাদেরও উঠতে হবে। যারা দোকানে দাঁড়িয়ে আছেন তাদেরও উঠতে হবে। যারা চাই স্টলে আড্ডা দিচ্ছেন তাদেরও। এই জন্য গজলই আছে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে।